ওয়েলডন বাংলাদেশ ক্রিকেট টিম। বাংলাদেশ ক্রিকেট টিম অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-20তেও হেরেছে, কিন্তু বাংলাদেশ ক্রিকেট টিমকে বাহবা না দিতেই পারছি না। খুবই ভালো খেলেছে বাংলাদেশ ক্রিকেট দল, চোখে চোখ রেখে ফাইট করেছে বাংলাদেশ ক্রিকেট দল অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-20তে। বাংলাদেশকে অস্ট্রেলিয়া টার্গেট দিয়েছিল 196 রানে। 197 রানের জবাবে বাংলাদেশ ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করে বাংলাদেশের ব্যাটাররা। তানজিদ তামিম আউটস্ট্যান্ডিং স্টার্টিং দিয়ে গিয়েছেন তিনি। তারপর তার যে সতীর্থ আরেক ওপেনার ছিল সাইফ হাসান সর্বোচ্চ বাংলাদেশের জন্য ইনিংসটি 42 রানের ইনিংস খেলেন তিনি। বাংলাদেশের সব ব্যাটারি আজকে মোটামুটি রান পেয়েছে, তাই তো অস্ট্রেলিয়ার বিপক্ষে চোখে চোখ রাঙিয়ে কথা বলতে পেরেছে বাংলাদেশের ব্যাটাররা। যদিও অস্ট্রেলিয়া দ্বিতীয় টি-20 জয় করে তাদের টি-20 সিরিজটা নিয়ে গেল, আর একটি ম্যাচ বাকি রয়েছে, সেটিতে যদি বাংলাদেশ হারে সেই ক্ষেত্রে বাংলাদেশ হোয়াইট ওয়াশ হবে, আর যদি জয় পায় তাহলে 2-1 সিরিজ জয় করবে অস্ট্রেলিয়া। এখানে একটি সবচেয়ে বড় বাধার কারণ হচ্ছে বাংলাদেশের যে নিয়মিত টি-20 ক্যাপ্টেন লিটন কুমার দাস, তিনি ইনজুরিতে রয়েছেন। তার অনুপস্থিতিতে ব্যাটসম্যানরা ঠিকভাবে পারফর্ম করতে পারছে না, কারণ তিনি বাংলাদেশের জন্য একটা ভাইটাল রোল প্রয়োগ করত। তার ব্যাট থেকে অবশ্যই রান আসতো, সেই ক্ষেত্রে অন্য ব্যাটসম্যানরা কিছুটা হলেও চাপ কম পেত, ফ্রিলি খেলতে পারত। শেষ 2 ওভার অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের জন্য দ্বিতীয় টি-20তে জয়ের জন্য দরকার ছিল 33 রান। বাংলাদেশের হাতে ছিল মাত্র 12টি বল এবং ব্যাটিং এ ছিল বাংলাদেশের যে অধিনায়ক, অস্থায়ী অধিনায়ক তাওহিদ হৃদয় এবং উদীয়মান একজন অলরাউন্ডার সাকলাইন। 18তম ওভারটি সাকলাইন মোকাবেলা করে প্রথম বল ডট করে, তারপরে অবশ্য 6 এবং একটি 4 এবং একটি সিঙ্গেল নিয়ে 11 রান পূর্ণ করে সেই 18তম ওভার থেকে। তারপরে বাংলাদেশের শেষ ওভারে অর্থাৎ 6 বলে বাংলাদেশের প্রয়োজন ছিল 23টি রান, যেটা বাংলাদেশের জন্য অবশ্যই অনেকটা বড় ব্যবধান, কারণ বাংলাদেশ ইতোমধ্যে এর আগে লাস্ট ওভারে 23 রান বা 24 রান বা 26 রান নিয়ে জয়ের রেকর্ড নেই বললেই চলে, 2-1টা হয়তো আছে, তা এখন আমার জানা নেই। শেষ ওভারে তাও দুর্দান্ত মোকাবেলা করেছে তাওহিদ হৃদয়। প্রথমে 2টা সিঙ্গেল নিয়েছে, তারপরে 6 মেরেছে, তারপর 4 মেরেছে। লাস্ট বল বাংলাদেশের জন্য, লাস্ট বল 6 মারলেও অ্যাকচুয়ালি ম্যাচটা ড্র হতো না, কারণ শেষ বলে 7 রানের দরকার ছিল, কিন্তু তাওহিদ হৃদয় ভালো অনসাইডে ভালো একটি হিট করেছিল, একেবারে সীমানায় তিনি উইকেটের শিকার হয়েছেন। ছিটকে পড়ে ম্যাচ থেকে বাংলাদেশ ম্যাচ হেরে যায়। বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-20 সিরিজ হেরেছে আজকে। তারপর আমি পার্সোনালি বাংলাদেশের ব্যাটারদের বোলারদের প্রশংসাই করব, কেননা বাংলাদেশের ব্যাটাররা তারা দলীয় একটা পারফর্ম সৃষ্টি করার জন্য যে মোমেন্টটা ক্রিয়েট করেছে, এটাই বাংলাদেশের দলের জন্য বেস্ট। দেখেন আপনি, সবাই রান পাচ্ছে। তানজিদ তামিম 30 রান করে আউট হয়েছে, আরেক ওপেনার সাইফ হাসান 42 রান করেছে, সেই ক্ষেত্রে সৌম্য সরকার 15 রান, পারভেজ হাসান ইমন ভালো আউটস্ট্যান্ডিং একটি জোড়ো ইনিংস খেলেছে, 36 রান করেছেন তিনি। তারপর শামীম হোসেন পাটোয়ারি যদিও 7 রান করেছেন, এবং সাকলাইন এবং আব্দুল গাফফার সাকলাইন তিনি 13 রান করেছেন। তাওহিদ হৃদয় 35 রান করে শেষ বল পর্যন্ত মোকাবেলা করেছেন। তাহলে একটু খেয়াল করে দেখুন, এই প্রত্যেকটা ব্যাটসম্যানের স্বতন্ত্রভাবে 20 ঊর্ধ্ব রান রয়েছে। টি-20 ইনিংসে 20 ঊর্ধ্ব রান থাকা একটা ভালো সম্ভাবনারই দিক বলা চলে। যদিও বাংলাদেশের বোলাররা আজ একটু মার খেয়েছে, তারপরেও নিয়ন্ত্রিত ছিল, যেহেতু টি-20 ম্যাচ একটু রান বেশি হবে এটাই স্বাভাবিক। মুস্তাফিজুর রহমান 34 রান দিয়েছে, নাহিদ রানা 36 রান দিয়েছে। হোপফুলি বাংলাদেশ আজকে হেরেছে, তারপরেও বাংলাদেশকে নিয়ে প্রাউড ফিল হচ্ছে, কেননা বাংলাদেশ এখন ফাইট করতে শিখেছে, চোখে চোখ রাঙিয়ে কথা বলতে পারে। অস্ট্রেলিয়ার মতো দলকে তারা চোখে চোখ রাঙিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে, সেটা হোক ওয়ানডে, সেটা হোক টি-20 ম্যাচে। তো আপনাদের কেমন লাগলো আজকে খেলা অবশ্যই কমেন্টে জানিয়ে যেতে পারেন।